হ্যালো সব বন্ধুকে। তো সন্ধ্যাবেলা কি বানাই কি খাই, তো এই করে ভাবলাম আলুর চপই বানাবো। তো সেটাই করলাম। বড় আলু নিয়েছিলাম 5টা, আর এখানে সেদ্ধ করে নিয়েছি প্রেসারে। আর একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পাশে একটু রেখেছিলাম পেঁয়াজ আর রসুন থেতো করে রাখা। তো এবারে ওই পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি সেদ্ধ আলুগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আর ভাজবো যতক্ষণ না কড়া থেকে পুরো আলগা হয়ে যায়। তো এই করে কিন্তু আমি আলুর মাখাটাকে সুন্দর করে ভেজে নেব। আর লাল লাল হয়ে যাবে নিচটা, যখন মানে কড়াতে লেগে যাবে সেই সময়টা। মানে এটা আমি একটা দোকানে জিজ্ঞেস করেছিলাম, বলেছিল যে আলুটা যত সুন্দর ভাজা হবে চপটা তত টেস্টি হয়। তো তাই জন্য কিন্তু আমি খুব সময় ধরে ভালো করে ভাজছিলাম। তো প্রায় হয়েই গেছে, কড়া থেকে ছেড়ে গেছে, আলু যে লাল লাল হয়ে গেছে। আর এখানে নিয়েছি চালের গুঁড়ো আর বেসন প্লেন। আর এত ক্রাঞ্চি হয় না, একবার খেয়ে দেখো তবে বিশ্বাস করবে। দিয়ে দিলাম একটু হলুদ, আর এই যে থেতো করে রাখা 4-5 কোয়া রসুন দিয়ে দেবো, একটু লঙ্কা গুঁড়ো ঝালের জন্যই। আর এটাতে নর্মাল জল আছে, সেটা দিয়ে একটু গুলিয়ে নেব একটু হালকা করে। আর এটাতে কিন্তু আমি খাওয়ার সোডা ব্যবহার করব। আগে ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিই। তো খুব সুন্দর করে গুলিয়ে নিয়ে তারপরে একদম যখন ভাজবো তখন কিন্তু আমি খাওয়ার সোডাটা দেবো। তো যেরকম করে গুলিয়ে নিয়েছি, তো আর একটু পাতলা করতে হবে, তাই জন্য আমি আর একটুখানি জল দেব। তো ছেলের খিদে পেয়েছে, তো তাই জন্য তাড়াতাড়ি করছি। তো এই যে দিয়ে দিলাম একটু খাওয়ার সোডা। এবার আর একটু জল দিয়ে জাস্ট ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওটা বানিয়ে রেখেছি, আলুটা ভেজে গোল চপের আকারে যেরকম হয় মোটামুটি দোকানে, এই যে এরকম করে এগুলো বানিয়ে রেখেছি। এবারে ওই কড়াতে একটু বেশি করে তেল দিয়ে দেবো। তো দিয়ে এখন আমি চপগুলো এটাতে ডিপ করে ভাজবো। এক্সট্রা কোনো কোটিংয়ের আর দরকার পড়ে না, বিশ্বাস করো, একবার খেয়ে দেখো। একদম এত ক্রাঞ্চি হয় না, তখন মনে হয় যে ভেতরে মনে হয় কিছু দেওয়া আছে, মানে যেহেতু চালের গুঁড়োটা পড়ে। কিন্তু গরম খেতে হবে, খুব টেস্টি হয়। তো এই করে সবগুলো আমি ভেজে নেব। তো দেখি লেগে গেছে কি না, লাগেনি একদম। সব নিচেরটা হয়ে গেছে, এই জন্যই কড়া থেকে ছেড়ে দিয়েছে। তো এবার এগুলো উল্টে পাল্টে সুন্দর করে একটু ভেজে নেব। আর আমি এটা ওদের এখন দেব চাট মশলা আছে, বিট নুন আছে, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর একটুখানি ধনেপাতা দেবো সাজানোর জন্য, কারণ ওরা ধনেপাতা খায় না, পরে আমি ওটা খেয়ে ফেলবো। তো এই করে কিন্তু আমি সবগুলো চপ ভেজে নিলাম। আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, কমেন্ট করো। আমার ভুলগুলো আমি নইলে বুঝতে পারবো না, তোমরা এই ভুলগুলো ধরে দেবে, আর সেইভাবে আমি চলবো। আর যে লাল লাল করেই ভেজে নিয়েছি, আর এত ক্রাঞ্চি হয়েছে না। এটা চাট মশলা, এটা সন্দুক লবণ মানে বিট নুন, আর এটা পেঁয়াজ আর ধনেপাতাটা যা সাজানোর জন্য দিয়েছি, পেঁয়াজ কুচিটা দিলাম। তো এবারে ছেলেকে দিই, ও পাগল হয়ে আছে খাওয়ার জন্য, খেতে তো পারবেই না এখন গরম। তো দিয়েই দেখি কি করে। তো ওই যে নিয়ে বসে গেছে, এবারে দেখি কি করে, যে মুখে দেবে, আর গরমের জন্য আর খেতেও পারবে না, নামিয়ে দেবে। তো ও ওরমই করে, চপ দেখলে পাগল হয়ে যায়। তো এই যে শুরু, আমি বললাম পরে খেতে, এখনই খাবে, যেহেতু গরম।